অমুসলিমদের ইনভেস্টমেন্ট নেওয়া যেতে পারে কিনা, বিনিয়োগ। জি, মুসলিমদের হালাল পণ্যই তারা বিক্রি করবে, জি, কিন্তু বিনিয়োগটা আমরা নিচ্ছি অমুসলিমদের থেকে। জি, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। আইওফির মুশারাকা একটা শারিয়া স্ট্যান্ডার্ড আছে। আইওফি বেশ কিছু শারিয়া মানদণ্ড প্রণয়ন করে থাকে এবং অ্যাকাউন্ট অডিটিং যেগুলি ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার উপযোগী। এবং আইওফির সূচক লগ্ন থেকে শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ আছেন। তো যাই হোক, আইওফির এই মুশারাকা যে স্ট্যান্ডার্ড, এখানে এই ধরনের একটি ক্লজ আছে যে দুইটা জায়গায় তারা বলেছে। এক নম্বর হচ্ছে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। সিন্ডিকেটেড ফাইন্যান্সিং ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা বলি যে কয়েকটা ব্যাংক মিলে একটা বড় গ্রুপকে বা একটা বড় কর্পোরেটকে তারা বিনিয়োগ দেবে। ওখানে আমরা সুদী কোনো ব্যাংক থেকে বা অমুসলিম ডমিনেটেড কোনো ব্যাংক থেকে আমরা ফাইন্যান্সিং নিতে পারবো কিনা, 4-5টা ব্যাংক মিলে বিনিয়োগ দিবে, একটা অমুসলিম ব্যাংক দিতে পারবে কিনা। তো সেখানে তারা শরিয়া বোর্ডে এটা আলোচনা করে রিজলভ করেছেন যে হ্যাঁ পারবে। শর্ত হলো যে লিডিং ব্যাংক থাকবে হচ্ছে মুসলিম ইসলামিক একটি ব্যাংক, এবং শরিয়া পরিপালন করার ব্যাপারে বাকি যে অমুসলিম ব্যাংক আছে সবাই এ ব্যাপারে অ্যাগ্রি করবে। অর্থাৎ নীতিমালা থাকবে শরিয়ার এবং লিড পজিশনে থাকবে শরিয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা একই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, যিনি বিনিয়োগ নিচ্ছেন অন্টারপ্রেনার, উনি মুসলিম অন্টারপ্রেনার এবং উনি শরিয়া পরিপালন করে ব্যবসা পরিচালনা করবেন। সেক্ষেত্রে উনি অমুসলিমের কাছ থেকে যদি বিনিয়োগ নেন, এটা কোনো সমস্যা হবে না। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।